আমি এখন দার্জিলিংয়ে একটা অফবিট লোকেশনে আছি, একটা সুন্দর হোমস্টেতে। আর তোমরা যদি চাইছো দার্জিলিংয়ে ম্যাল রোড ভিড় কাটিয়ে একটা সুন্দর পিসফুল লোকাল এক্সপিরিয়েন্স করবে, তাহলে এই ভিডিও তোমাদের জন্য। সো গাইস, এখানে চলে এসেছি, লেখা আছে মন্ডাটিনো তো অরেঞ্জ ফার্ম স্টে। এখান থেকে বেরিয়ে যেতে হবে। তোমরা যখন গাড়ি রিজার্ভ করে আসবে তো তোমাদের এই রাস্তাটা নিয়ে আসবে, সব তোমাদের গাইড করে দেবো। আমি দেখে দিলাম বোর্ডটা এখানে আছে, আমরা যাবো নিচের দিকে। দিস ইজ ছোটা মাংওয়া, এটা ছোটা মাংওয়া। আর কিছুক্ষণে পৌঁছে যাবো হোমস্টে। মোটামুটি পৌঁছে গেছি। এইটা এক সেকেন্ড, এই জায়গাটা, এই দোকানটা দেখে নাও। এটার নাম হলো টেনশন দাঁড়া, ঠিক আছে। তো আর এইটাই তোমার অরেঞ্জ ফার্মসের এন্ট্রেন্স। প্রায় ঢুকে গেছি, চলো তোমায় দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি অরেঞ্জ ফার্মস্টে। আর জাস্ট এটা রাস্তাটা। আমি এখানে ফার্স্ট টাইম আসছি। রোদ্দুর, বৃষ্টি, মেঘ সব একসাথে। আগস্ট মাস, দেখা যাক। তোমরা রিজার্ভ কার নিয়ে এলে তোমাদের কোনো অসুবিধা হবে না, গাড়ি পুরো ড্রপ করে দেবে হোমস্টে অবধি। এই যে দেখো মন্ডাটিনো বোর্ড লাগানো আছে, চলে এসেছি। তো তোমাদের দেখা, এটা এই যে টেবিলটা রুমের বাইরে আছে, এটা এখানকার লোকালসরা বানিয়েছে উড ব্যাম্বো দিয়ে। আর আমার রুমের ভেতরেও, এটা আমার রুমটা, রুমের ভেতরেও এই আলনা দেখছো যেখানে জামা কাপড় হ্যান্ড করার জন্য এই টেবিলটা, সব এখানে লোকালরা বানিয়েছে ব্যাম্বু আর উড দিয়ে। আলাদা এখানে ক্যাফে আছে, সেই ক্যাফেটাও এখানে লোকেরা মিলে বানিয়েছে। মানে পুরো আনফিল্টার্ড, মানে একটা হোমস্টে বা ফার্মস্টে যে ফিলটা দরকার, আসল যে ফিল, সেটা এখানে আমি পাচ্ছি আস্তে আস্তে। নাথিং ফ্যান্সি বাট ভেরি এস্থেটিক, সুন্দর এই ফিল্ড। ওখানে তিনটে কটেজ, এখানে 2টো কটেজ, মানে টোটাল 5টা কটেজ, ঠিক আছে। আমি এখানটায় আছি, তোমাদের ওইগুলো দেখাবো। আর সারাউন্ডিং তো দেখতেই পাচ্ছ, অসাধারণ। তোমরা ভিডিও দেখছো, প্ল্যান করছো নর্থ বেঙ্গল অফবিট যাবে পুজোর সময় বা নভেম্বর ডিসেম্বর শীতকালে, দিস ইজ দি প্লেস। সাথে এখন আছে মিশেল, she is the owner of Orange Farm Stay. Hello, I was just telling Shubho that this is an orange farm stay and also an eco farm. Okay, so we have these small tracts of land. So there was a lot of tomato plantation here. Achha, and here? Yeah, here and there, down there also. Okay. Right? And now the tomato harvest is here. Yeah. So the tomatoes have already Oh my god, these are all homegrown. Yes. বস এখানে সব তৈরি হয়েছে টমেটোগুলো। So this has already been harvested. So guests will come, they will eat this only, no? We usually, whatever we grow here, we try and give it to our guests. Yes. Okay. And then অসাধারণ লাগছে গাইজ। we also have, এখানেই চাষবাস হচ্ছে, এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। see, This is what? this is ginger. So they've also harvested ginger right now. Okay. Right. So we use this for our ginger tea and for everything that's needed. Okay, nice. Very Right. nice. And see, oranges are this size. এই দেখো, এইগুলো এখন ছোট আছে, oranges. So in October, November and all, you'll start having them. পুরো কমলালেবু গাছ দিয়ে ঘেরা। আর এটা তোমার অরেঞ্জ ফার্মস্টের হোমস্টেটা এন্ট্রিটা। আর এটা হচ্ছে তোমার কটেজগুলো, সেগুলো দেখাচ্ছি। See all the tomatoes, that's just, এই দেখো মাটিতে সব টমেটো পড়ে আছে। আর এখানে পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে খুব ভালো পরিবেশ। এখন তো মনসুন, কুয়াশা ঢেকে আছে, রোদ্দুরও আছে।
বা তোমরা যদি ডিসেম্বর দিকে আসো বা নভেম্বর আসো, মারাত্মক সিন, ঠিক আছে। হ্যাঁ, দোলনা আছে, এখানে বসে রিল্যাক্স করতে পারবে আর একদম এরকম ভিউ। সো গাইজ, সামনে পুজো আসছে, দিওয়ালি আছে, নভেম্বর ডিসেম্বর উইন্টার কার্নিভাল, অনেক কিছু। তোমরা এরা প্ল্যান করছো, নর্থ বেঙ্গল অফবিট খুঁজছো, দার্জিলিং অফবিট, দিস ইজ দি প্লেস। ছোটা মাঙ্গুয়াতে মন্ডাটিনো অরেঞ্জ ফার্ম স্টে, মানে এরকম এক্সপিরিয়েন্স আমি তো একটু আগে এলাম, আমি এখন উপভোগ করছি। দেখা যাক কী হয়, কীরকম যা হবে তোমাদের সব বলবো। দিস ইজ রিয়েলি নাইস, মানে এখন আমার ভালোই লাগছে আপাতত। এরপর লাঞ্চ করবো, তোমার লাঞ্চ দেখাবো, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সবই থাকবে। যাই হোক, এখন লাঞ্চ করবো। দেখো সূর্য একটু আছে, আলো, আর ওইদিকে কিচেনটা, আর ওইদিকে প্লাস ডাইনিং সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। চলো গিয়ে খাই। এই দেখো, তো এটা হলো কিচেনটা প্লাস ডাইনিং হল, খাওয়া রেডি করে দেওয়া হয়ে গেছে, আর এখানে রান্না হচ্ছিল। এবার দেখে নাও, কিচেনটা প্লাস ডাইনিং হল খুব ভালোভাবে সাজিয়েছে। রিসাইকেলড, নো? I have made that myself. আচ্ছা, The center ফুল one. ক্রাফটেড, ঠিক আছে। Yeah, উনি বানিয়েছেন এগুলো, ফ্রেমগুলো, প্লাস এই ব্যাম্বু উড দিয়ে একটা বানানো হয়েছে বেশ। তো তোমরা এখানে চিকেন ফিশ হতে यहाँ पे? Yes. চিকেন ফিশ এগস সব হয়, বাট আমি এখন একটু ভেজটা খাচ্ছি, রাত্রে চিকেন ননভেজ হবে। Whatever they want, any meat, we try and make it available. ওকে, যে কোনো চিকেন যা খাবে, ফিশ সব পাওয়া যাবে, বাট আমি এখন ভেজ খাচ্ছি, একদম পেটটা ঠিক রাখতে হবে। তো বিকেলে বোধহয় একটু চিকেন হতে পারে, লেটস সি। খাবারটা সত্যি ভালো। আমি অনেক জায়গায় পাহাড়ি খাবার ট্রাই করেছি, মানে পাহাড়ি মানে নর্থ বেঙ্গলে বলছি, সেম টেস্ট, গুড টেস্ট। আমার এই টেস্টটা খুব ভালো লাগে। আশা করি দাদা তোমরা ট্রাভেল করো নর্থ বেঙ্গলে, তোমরা এরকম টাইপের খাবার পছন্দ করো, ডাল ভাত সবজি, চাইলে মাংস বা ফিশ বা ডিম। তো এই হোমস্টে থেকে বেরোলাম, বেরিয়ে এই রাস্তায় স্ট্রেট একটা ওয়াটারফল আছে, এখন আমরা ওয়াটারফল দেখবো। এখন সবাই আছে, ভাইয়া সবাই হাই কর দো। সবাই মিলে এখন আমরা দেখতে যাচ্ছি ওয়াটারফল। খাওয়াটা হজম হয়ে যাবে। এখন কিন্তু ওয়েদার খুব ভালো হয়ে গেছে, ঠান্ডা আর ব্রিজি, মেঘলা, একটু আগে গরম ছিল, মানে গরম মানে কি রোদ্দুর ছিল, বাট ঠান্ডা হাওয়া ছিল। এখন পুরোপুরি ঠান্ডা একটা হাওয়া বইছে, অপূর্ব লাগছে। মানে আমাদের হোমস্টেটা ওই দিকে, আর এইদিকে দেখো পাহাড়। আর ভাইয়া বল রা থা কি ওখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মারাত্মক ভিউ, বাট আমি দেখতে পেলাম না এবার, বিকজ মনসুন, আগস্ট মাস। তোমরা যখন আসবে পরে তোমরা পেতে পারো, বা পেতে পারো, তাই না ভাইয়া? কাঞ্চনজঙ্ঘা মিলেগা। হ্যাঁ। এবার আমরা জঙ্গলের দিকে ঢুকছি, এই জঙ্গলে না? হ্যাঁ, আর এই ওয়াটারফলে আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখা যাক, চলো। সো গাইস, এই ওয়াটারফলটা রাস্তা এই দিক দিয়ে নামতে হবে, যাতা হচ্ছে একটা ওয়াটারফলের জন্য কি করতে হচ্ছে, এখান থেকে নামতে হচ্ছে। দেখা যাক হয় কি না। গড ব্লেস মি, যদি ভিডিও না আসে তাহলে বুঝে যাবে যে হয়ে গেছে। তো এখান দিয়ে নামতে হবে, সেই উপর থেকে নেমে এখানে নেমে আরও নামতে হবে। Guys, jungle hike completed. সেই নিচে নেমে সময় কাটিয়ে উপরে এলাম। এখানে আমার চা চলে এসছে, আদ্রাকওয়ালি চায়। আর এই আদাটা কিন্তু এখানেই ফার্মিং হয়েছে, ঠিক আছে, তোমায় দেখালাম সকালে। আর ওইদিকে হচ্ছে বারবিকিউ, একটু পরে বারবিকিউ খাবো, চিকেন বারবিকিউ, সে তোমায় দেখাবো। বাইরে পড়ছে বৃষ্টি, মানে আলাদাই
তোমরা কি করছো, তোমরা দেখছো ভিডিও দেখো, বাট এরপর তোমরা কিন্তু তোমাদের বুক করে নিতে হবে। সামনে পুজো আসছে, তারপর ডিসেম্বর। এখানে রান্না হচ্ছে ডিনারে, আর এখানে বারবিকিউ ম্যারিনেশন হয়ে গেছে। আর তোমায় দেখিয়ে দিই, এটাই হবে বনফায়ার। কি এখন বনফায়ার বলছি, বনফায়ার না, মানে যেখানে আগুন জ্বলছে ওখানে গিয়ে একে বারবিকিউ করা হবে। চল লেটস গো। খুব ভালোই বৃষ্টি হচ্ছে গাইস, দেখো। আর আমি বাইরে আছি, আর এখানে বারবিকিউ রেডি হয়ে গেছে। বারবিকিউ রেডি হয়ে গেছে। এখানে লেবু আছে, পেঁয়াজ, কাসুন্দি, চাটনি সব রেডি হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, পোকামাকড়ের আওয়াজ, পাহাড়, আর কি চাই। এই ফিলিংটা গাইস, মানে পুরো পৃথিবী একদিকে আর এই ফিলিংটা একদিকে। আই এম জাস্ট লাভিং ইট। কাসুন্দি খাওয়া হচ্ছে, ভালোই লাগছে বস। বেশ ভালো হয়েছে। এটা টু গুড হেভি হয়েছে। তোমাদের আসো, মাস্ট ট্রাই বারবিকিউ, মাস্ট ট্রাই। তোমাদের প্রাইসটা বলে দিই, এখানে তো অল্প আছে। তোমাদের বড় বারবিকিউ চিকেন, 1 কিলো চিকেনের প্রাইস হলো 1000 টাকা, 1000 রুপিস, ঠিক আছে। আর তোমাদের বারবিকিউ চিকেন খাবে না, আমি বলবো খাও, মাত্র হয়েছে। আর যদি না খাও তাহলে শুধু বনফায়ার 500, 500 টাকা। বাট এই বারবিকিউ চিকেনটা প্লিজ, যদি তোমার ননভেজ ও চিকেন খাও প্লিজ কেউ, 1000 টাকা নিচ্ছে, বাট ইটস ওয়ার্থ ইট। আছে ভাত, ডাল, এখানে মূলো দিয়ে চুরপি করে তরকারি এটা বানানো হয়েছে, চিকেন, মাশরুম, এটা লোকাল আর নেপালি একটা স্যুপ টাইপের, এখানে পাঁপড় আছে। এখন সকাল 7টা বাজে, আমি চা নিয়ে নিয়েছি, সকালের চা, প্রথম চা। আর সকালের দৃশ্যটা অনেকটা এরকম, কুয়াশায় ঢেকে আছে। খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদেরকে মেইন বিষয়টা বলে দিই, প্রাইসিংটা কেমন আছে এখানে। তো এই মনরাটিনো অরেঞ্জ ফার্মস্টেতে 5টা কটেজ, এখানে 2টো, ওদিকে 3টে মিনি কটেজ আর 2টো প্রিমিয়াম কটেজ। এটা হচ্ছে প্রিমিয়াম কটেজ। তো এই প্রিমিয়াম কটেজের প্রাইসিংটা হলো 2500, 2500 টাকা করে। এবার এখানে টোটাল অকুপেন্সি 4 জন। এইবার তোমরা 2 জন থাকো কি 4 জন, সেম প্রাইস 2500, দ্যাটস ইট। ওই মিনি কটেজগুলোতে একটু ছোট আছে, ওটা প্রাইস হলো তোমার 2000। আর ওখানে টোটাল অকুপেন্সি হলো 3 জনের, তো ওখানেও সেম, 2 জন থাকো কি 3 জন, প্রাইস সেম 2000, ঠিক আছে, 2000। এটা হলো রুম প্রাইসিং, ঠিক আছে। এবার খাবারে আসি। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই আছে। এইবার যখন দেখবে তোমরা আসবে, তোমরা মাঝে না ঘুরতে বেরিয়ে যাবে, তো ব্রেকফাস্ট করলে বা লাঞ্চ করলে না বা ডিনার করলে না, এরকম হয়। তো এনারা একটা কিন্তু ফিক্সড রাখেনি প্রাইস খাবারের, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এটা ফিক্সড আছে। যদি তোমরা চাও, মানে একটা ফিক্সড প্রাইস, যেটা হলো 750। এবার যদি ব্রেকডাউন করি তো কিরকম হবে, ব্রেকফাস্টে প্রাইস হলো 150, 150 টাকা, লাঞ্চের প্রাইস হলো 300 টাকা, আর তোমার ডিনারের প্রাইস হলো 300 টাকা। 300, 300, 600 প্লাস 150, 750। অনেকেই ব্রেকফাস্ট করে বেরিয়ে লাঞ্চ করবে না, তো ওরকমভাবে ব্রেকডাউন করা যায় যাতে বলতে পারো কি আমি লাঞ্চ করবো না, আমি জাস্ট ব্রেকফাস্ট করবো বা এসে আমি ডিনার করবো। এই হলো তোমার এই হোমস্টের, এই ফার্মস্টের প্রাইসটা আর খাবারে কিরকম কি আছে। তো এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এখানে আমার এবারের নর্থ বেঙ্গল অফবিট, দার্জিলিং অফবিটের হোমস্টে তোমায় দেখিয়ে দিলাম। সামনে পুজো আসছে, সামনে অনেক হলিডেজ, সামনে উইন্টার ভ্যাকেশন, উইন্টার হলিডেজ। তোমরা প্ল্যান করো, এখানে আসতে পারো। ছোটা মাঙ্গুয়াতে দিস প্লেস ইজ রিয়েলি নাইস, মনরাটিনো অরেঞ্জ ফার্মস্টে। আমি তো এমন সময় এসেছি, এখন তো বর্ষাকাল, বাট তোমরা যদি অক্টোবর নভেম্বরে আসো, এখানে
কমলালেবু চাষ হয়, আর যখন গাছে কমলা ফোটে না, ওটা আলাদাই লাগে, আলাদাই। মানে আমি ছবি দেখেছি, বাট আমি যখন দেখতে পাচ্ছি না, বিকজ এখন তো হয়নি, হচ্ছে। বাট আমি আরও হোমস্টেতে দেখেছিলাম কেমন লাগে অরেঞ্জ ফার্মস্টেতে, অসাধারণ লাগে। বাট এবার আমি মিস করে গেলাম। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ ওখান থেকে ভালোভাবে দেখা যায়। এখন তো কুয়াশা ঠেকে আছে, বাট ইটস রিয়েলি রিয়েলি নাইস। তো সব ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, টেনশন নেবে না, জাস্ট বুক করবে, চলে আসবে। আমার ভিডিও দেখে নিলে ফুল ডিটেলসে দিয়ে দিয়েছি কীভাবে আসবে, গাড়ি বুক করে নেবে, এখানে নামিয়ে দেবে, ব্যাস। অ্যান্ড এনজয় এক্সপিরিয়েন্স দিস লাইফ অ্যান্ড দিস হোমস্টে। তো এখন ব্রেকফাস্ট টাইম, এখন ব্রেকফাস্ট করবো। এখানে দেখো চানা আছে, এখানে পরোটা আছে, আর আমি আলাদা করে একটু ম্যাগি নিয়েছিলাম। তোমরা কিন্তু এখানে ব্রেকফাস্টে কিন্তু পরোটা, চানা মশলা বা আলু তরকারি বা ব্রেড বাটার আছে বা আলু পরোটা এসব পাবে, অমলেট পাবে। তো আমি পরোটা, চানা মশলা আর আলাদা করে ম্যাগি নিচ্ছি। খুব খিদে পেয়ে গেছে, এবার খাই। তোমরা এলে এটা উপভোগ করতে পারবে, এক্সপিরিয়েন্স করতে পারবে। চটপট খেয়ে নিই, এবার এখান থেকে খেয়ে বেরিয়ে যাবো। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করো। আমার তো মারাত্মক, তোমরা দেখেছো কেমন এক্সপিরিয়েন্স করলাম, তোমাদের ভার্চুয়ালি করালাম। এরপর তোমরা আসতে হবে, সব দেওয়া থাকবে। তো লেটস ট্রাই। থামস আপ, ভালো হয়েছে। আমি জানি না আমি সব কিছু বলতে পারলাম কি না, বা যেগুলো বলতে পারলাম না সেটা আমি ক্যাপশনে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সব ডিটেলস থাকবে, নাম্বার দেওয়া থাকবে, কল করবে, বুক করে নেবে। সামনে পুজো, অনেক হলিডে আসছে, উইন্টার ভ্যাকেশন। অ্যান্ড দিস ইজ দি হোমস্টে মনরাটিনো, দি অরেঞ্জ ফার্মস্টে। আর কি বলবো, এখানে অনেক দেখার জায়গা আছে, অনেক ভিউ পয়েন্ট আছে। এই হোমস্টে থেকেই ব্যবস্থা করে দেবে, গাড়ির ব্যবস্থা করে দেবে, টেনশন নেবে না। তোমরা জাস্ট বুক করো আর চলে আসো আর এক্সপিরিয়েন্স করো, বাদ বাকি সব ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি ব্লগটা এখানে শেষ করছি। আমার নাম শুভময় অ্যান্ড ইউ ওয়াচিং মাই চ্যানেল রোম্যান্টিক গাই। পরে ব্লগে আবার ফিরে আসছি নতুন জায়গায় তোমাদের জন্যে। চলো, ভালো থাকবে, সবাই ভালো রাখবে। দিস ইজ নর্থ বেঙ্গল।